মেয়েদের জীবন বড়ই অদ্ভুত। মেনে নিতে নিতে আর মানিয়ে চলতে চলতে মেয়েদের পুরো জীবনটাই শেষ। লোকে বলে মেয়েদের নাকি কোনো বাড়ি হয় না, অথচ সত্যি কথা কিন্তু এটাই যে মেয়েদেরকে ছাড়া কোনো বাড়ি সম্পূর্ণ হয় না। একটা মেয়ের বিয়ের পরে সবাই জানতে চায় মেয়েটা বিয়ের সময় বাপের বাড়ি থেকে কি কি নিয়ে এসেছে, কিন্তু এই কথাটা কেউ জানতে চায় না মেয়েটা বিয়ের সময় তার বাপের বাড়িতে কি কি ছেড়ে এসেছে। বাবার বাড়িতে যে মেয়েটা অল্প কথায় অভিমান করে বসে থাকে, কিন্তু শ্বশুর বাড়িতে সেই মেয়েটাই শ্বশুরবাড়ির লোকেদের বিভিন্ন কথা শোনার পরেও মুখ বুজে একেবারে সহ্য করে চুপচাপ থাকে। আসলে মেয়ে হয়ে জন্ম নেওয়াটা যতটা সহজ, মেয়ে হয়ে সারা জীবন কাটিয়ে দেওয়া ততটাও সহজ নয়। মেয়েরা চাইলে না তাদের স্বপ্নগুলো সব পূরণ করতে পারে না। যেখানে একটা ছেলে বিয়ের পর 2টা দিনও তার শ্বশুর বাড়িতে থাকতে পারে না, থাকতে চায় না, আর অন্যদিকে একটা মেয়ে তার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে সারা জীবনের জন্য তার শ্বশুর বাড়িতে এসে দিন কাটায়। মেয়েদেরকে অনেকে বলে থাকে বড় অভিনেত্রী। এটা ভুল কিছু নয়, মেয়েরা সত্যি অনেক বড় মাপের অভিনেত্রী। কারণ মেয়েরা তাদের মনে হাজার দুঃখ কষ্ট চেপে রেখেও হাসি মুখে সবার সাথে ভালো ব্যবহার করে যায়, শ্বশুর বাড়িতে সকলের সাথে কথা বলে যায়। মেয়েদের কষ্ট সবাই খুব একটা সহজে বুঝতে পারে না। মেয়েরা চাইলেই একটু স্বাধীনভাবে চলতেও পারে না। একটা মেয়ে যখন তার বাবার বাড়িতে থাকে তখনও মেয়েটা হাজার সমালোচনার পাত্রী হিসেবে থাকে। চলার পথে মেয়েটার দিকে হাজারো নিয়ম বেঁধে দেওয়া থাকে। ঠিক করে চলো, ঠিক করে বসো, ঠিক করে ঘুমাও, লোকে কি বলবে, সমাজ কি বলবে, পাশের বাড়ির লোকগুলো কি বলবে, আত্মীয় স্বজনেরা কি ভাববে, এরকমই হাজার হাজার নিয়ম। মেয়ের জামাই যখন মেয়ের কথা শোনে তখন শাশুড়ির গর্বে বুকটা একবারে ভরে যায়। ঠিক অপরদিকে ছেলের বউয়ের কথা যদি ছেলে শোনে তখন শাশুড়ি রেগে আগুন হয়ে যায়। শাশুড়িরা গর্ব করে বলে আমার মেয়ের জামাই আমার মেয়ের কথা ছাড়া তো পাই ফেলে না, আমার মেয়ের জামাই আমার মেয়েকে মাথায় তুলে রাখে। কিন্তু ছেলে যখন বউয়ের কথা শোনে তখন সে হয়ে যায় বউয়ের গোলাম, বউয়ের কথা মতো চলে, বউ পাগল। হ্যাঁ, এটাই আমাদের সমাজের নিয়ম, এটাই বাস্তবতা। একজন মেয়ে যখন আপনার ঘরের স্ত্রী হয়ে যায় তখন সে তার সাজানো গোছানো সমস্ত কিছু ছেড়ে দিয়ে আপনার কাছে আসে আপনার হাত ধরে সংসার করার জন্য।